আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে নিয়ে আসলাম আমি নবম শ্রেণীর পাঠ অনুক্রম ও ধারার বিগত যে ক্লাসগুলো নিয়েছিলাম বা ক্লাসগুলো দেখাইছিলাম সবাইকে। যে ক্লাসগুলো হচ্ছে যে বিগত ক্লাসগুলোতে দেখাইছিলাম যে কোনগুলা কোন কোন নিয়মগুলো থেকে আমাদের সিকিউ আসতে পারে বা সিকিউ আসতেছে, এই নিয়মগুলা। তো আজকে আলোচনা করব ওই নিয়মগুলার মধ্যে কিভাবে প্রশ্ন থাকতে পারে, যে প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই উপযোগী, বা যে যে নিয়মের প্রশ্নগুলো থাকবে ওই প্রশ্নগুলো আমরা আজকে আলোচনা করব। যেমন আমি গত প্রথম যে নিয়মটা বলছিলাম, নিয়ম নাম্বার 1, নিয়ম নাম্বার 1, প্রথম নিয়মটা হচ্ছে নিয়ম নাম্বার 1 এর মধ্যে প্রথম নিয়মটা হচ্ছে যে হাত খরচের খেলা। হাত খরচের খেলা। তো আমরা যদি প্রথম ভাবি, আমাদের প্রথম নিয়ম হচ্ছে হাত খরচের খেলা। তো হাত খরচের খেলার নিয়মটার মধ্যে আমি যেটা এখানের মধ্যে যেটা বোঝা যাচ্ছে যে আমাদের ধরো মনে করি আমাদের প্রশ্ন প্যাটার্ন এরকম থাকতে পারে যে রফিক সাহেব, প্রশ্নটা এরকম থাকতে পারে যে রফিক সাহেব সে তার মাসিক বেতন হচ্ছে 9,000 টাকা, মাসিক বেতন তার 9,000 টাকা। তো সে মোট টাকা থেকে প্রত্যেক মাসে খরচের পর 1,000 টাকা তার কাছে অবশিষ্ট থাকে। তো রফিক সাহেবের কিন্তু অবশিষ্ট হয়েছে কত টাকা? 1,000 টাকা। 1,000 টাকা। এই 1,000 টাকা থেকে প্রত্যেক মাসে যদি সে 100 টাকা করে বেশি সঞ্চয় করে, 1,000 টাকা যে আছে, তো 100 সে মোট টাকা থেকে 100 টাকা যদি বেশি সঞ্চয় 100 টাকা বেশি সঞ্চয় করে সঞ্চয় করে তাহলে সে যদি প্রত্যেক মাসে 100 টাকা করে বেশি সঞ্চয় করে, তাহলে এরকম ভাবে সে প্রথম মাসে যদি সে 100 টাকা, প্রথম মাসে সে 1,000 টাকা সঞ্চয় করলো, 1,000, পরবর্তী মাসে 1,000 যোগ 100 টাকা বেশি, এরপরের মাসে 1,000, 1,000 যোগ 100 যোগ 100, এরকম ভাবে যদি যায়, এরকম ভাবে সে মানে প্রত্যেক এক মাস পর পর সে 100 টাকা বেশি করে, মানে মোট টাকা থেকে 100 টাকা বেশি যদি সঞ্চয় করে, তাহলে যেটা হবে, যেমন মনে করি যদি হয় কত, 1,000 যোগ 1,100, 1,100 যোগ 1,200, 1,200 প্লাস ডট ডট ডট, এরকমটা হলো। তো যদি সে ধারাটা যদি এরকমটা হয়, যদি এরকম ধারাটা হয়, তাহলে এখন দেখা যাচ্ছে যে প্রথম মাসে সে জমা করলো 1,000 টাকা, পরবর্তী মাসে সে জমা করলো 1,100 টাকা, এর পরবর্তী মাসে সে জমা করলো 1,200 টাকা। তো এরকম ভাবে প্রত্যেকটা অন্তর কিন্তু সে 100 টাকা করে বেশি জমা করছে। তো এরকম যদি কোনো প্রশ্নের প্যাটার্ন হয়, মানে হাত খরচের খেলা, এরকম যদি কোনো প্রশ্নের প্যাটার্ন হয়, তাহলে আমাদের এরকম যদি প্রশ্নের প্যাটার্ন, তাহলে নিয়ম আসতে পারে। যেমন প্রথম প্রশ্ন আসতে পারে ক নম্বরের মধ্যে, ধারাটির ডি এর মান কত। যেমন কেন এরকমটা বলতে পারে, প্রথম কেন ডি এর মান বলতে পারে, কারণ এই যে ধারাটা, এটা একটা সমান্তর ধারা। তাহলে আমরা অনেকে প্রশ্ন করতে পারতে, স্যার আমরা কেন প্রথম 3টা পদ নেব? তাহলে আমরা জানি এটা সমান্তর বা গুণোত্তর দ্বারা হওয়ার প্রধান শর্ত বা প্রথম শর্ত হচ্ছে যে যে কোনো 2টা কি 3টা পদ হইলে কি একটা সমান্তর দ্বারা বা গুণোত্তর দ্বারা হওয়া সম্ভব। তো আমি কি জানি প্রথম পদ এবং দ্বিতীয় পদ, যেহেতু আমি প্রথম পদ দ্বিতীয় পদের পার্থক্য হচ্ছে 100, আবার তৃতীয় পদের পার্থক্য কি 100, যা পার্থক্যটা কি সমান, পার্থক্যটা সমানভাবে হচ্ছে, এই সমানভাবে হচ্ছে বিধে যার জন্য কি এটা সমান্তর ধারা। তো সমান্তর ধারার ক্ষেত্রে সর্বদাই কি সমান থাকবে। তো এর জন্য আমাকে যদি কেউ মানে প্রশ্ন করা হয় বা প্রশ্নের লিমিটেশন দেওয়া হয় বা প্রশ্নের একটা প্যাটার্ন দেওয়া হয়, তাহলে প্রথম প্রশ্ন থাকে যে ধারাটি ডি এর মান কত। তো ডি এর মান করতে গেলে আমরা কি করব, ধারা প্রথম পদ দ্বিতীয় পদ, মানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ কি বিয়োগ দেওয়ার পরে যে মানটা হবে এটা কার মান? ডি এর মান, মানে সাধারণ অন্তরের মান। তাহলে এর মধ্যে যে, তো এখানে আমাদের ডি এর যে মানটা পাইছি, ডি এর মানটা হচ্ছে, ডি এর মানটা আমার কি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দেওয়ার পরে যে মানটা পাবো এটাই কি ডি এর মান। আর একটা জিনিস বলি, সমান্তর ধারা এবং গুণিত ধারার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে সমান্তর ধারার সময় পার্থক্য হচ্ছে বিয়োগ করতে হয়, আর গুণিত ধারার সময় পার্থক্য হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ কি ভাগ করতে হয়।
তো এটা হচ্ছে কি, এটা পার্থক্য। তো এই নিয়ম থাকলে এটা হচ্ছে একটা নিয়ম প্রথম। এরপরের নিয়ম থাকতে পারে, খ নম্বর থাকতে পারে যে 30তম মাসে সে কত টাকা সঞ্চয় করবে। এরকম থাকতে পারে যে 30তম মাসে সে কত টাকা সঞ্চয় করতে করবে। এরপর নিয়ম থাকতে পারে যে 50,000 টাকা 50,000 টাকা 50,000 টাকা 50,000 টাকা সঞ্চয় করতে তার কত বছর বা কত মাস সময় লাগবে। তাহলে দেখা যাচ্ছে যে এখানের মধ্যে যে নিয়মটা আমরা হাত খরচের খেলাটা মূলত হচ্ছে কি, হাত খরচের খেলা মানে সে কিভাবে একটা, মানে মোট কথা হচ্ছে যে হাত খরচের খেলা আমরা যে দৈনন্দিন জীবনে যে আমরা প্রত্যেক যে আমাদের যে মোট যে টাকা থেকে আমরা কিভাবে খরচ করি, আমরা কিভাবে সঞ্চয় করি, এটা একটা লিপিবদ্ধ আকারে সাজানো রেখে একটা হাত খরচের, এটা একটা হাত খরচের খেলা। তো এখানে আমি নিয়ম নাম্বার 1-এর মধ্যে আমরা যে কাজগুলো যেমন আমরা যেভাবে বলছি আর কি, ঠিক এভাবে আমাদের কি থাকে আর কি। তাহলে এখানের মধ্যে 30তম মাসে মোট টাকা সঞ্চয়, কত টাকা সঞ্চয় করে 50,000 টাকা সঞ্চয় করতে তার কত কত সময় লাগবে। আর একটা নিয়ম হচ্ছে যে যদি সে এভাবে টাকা সঞ্চয় করে তাহলে তাহলে এটা হচ্ছে ঘ নাম্বার নিয়ম যে যদি সে একইভাবে টাকা সঞ্চয় করে তাহলে 5 বছর পর তার মোট টাকা কত হবে। আমরা এটাও কি বের করতে পারবো যে, কারণ আমরা যে যদি সে একইভাবে মানে প্রত্যেক মাসে যদি সে 100 টাকা করে বেশি সঞ্চয় করে তাহলে 5 বছর পরে সে কত টাকা সঞ্চয় করবে বা তার মোট কত টাকা সঞ্চয় হবে, আমরা এটাও কি বের করতে পারবো। এটা হচ্ছে কি হাত খরচের খেলার একটা নিয়ম। তো হাত খরচের খেলার নিয়মটার মধ্যে আমরা যদি এভাবে আলোচনা করি তাহলে কি আমরা এই যে নিয়মটা আছে এই নিয়মের বাইরে ব্যতিক্রম কোনো নিয়ম নাই, আমরা এই নিয়মটা আমরা অ্যাপ্লাই করবো। এটা দিয়ে কি আমাদের সবগুলো নিয়ম কি সমাধান করা, মানে হাত খরচের খেলার নিয়মগুলো সবগুলো কি সমাধান করা সম্ভব। ধন্যবাদ সবাইকে।